আজকে সকালবেলা গিন্নির শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আজকে বাড়িতে রান্না কী হবে সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তারপরে আমি বললাম গিন্নিকে, বলে শোনো আজকে আমি রান্না করব। গেলাম থলেটা হাতে নিয়ে বাজার থেকে একটা ভালো কাতলা মাছ নিয়ে এলাম। এসে এবার কাতলা মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে ভাজা শুরু করলাম। তো মাছটা বেশ বড়ই ছিল, অনেকগুলো পিস ছিল। আর বাড়িতে এখন কেউ নেই, ছেলে দুটোই বাইরে। তো এবার আমি আর গিন্নিতে এতগুলো মাছ, আমি বলে যাই হোক, গিন্নি সেই নিয়ে তো প্রথমেই একটু ক্যাচক্যাচ করলো, সে মিটে গেল। তারপরে এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে ভুজে একটা আলু খোসা ছাড়িয়ে ওইটাকে সুন্দর করে ভাজলাম। এবার মাছের মধ্যে কী মশলা দেয় আমার অতটা তো জানা নেই, যাকে একটা মোটামুটি আন্দাজ করে একটু জিরে, ধনে, একটু করে ছোট্ট আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে এবার ওই তেলের মধ্যে এটাকে সুন্দর করে ভাজলাম, নেড়ে চেড়ে একটু হলুদ দিলাম, দিয়ে এটা যখন পুরো সুন্দর করে ভাজা হয়ে গেল মশলাটা, তারপরে এবার ওই আলু ভাজা, মাছ ভাজা সব কটা এটার উপরে আস্তে 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 দিয়ে সুন্দর করে জল ফল দিয়ে একটা হেভি মাছের ঝোল বানিয়ে ফেললাম। সে আমার তো কোনো আইডিয়া নেই, কিন্তু যখন মাছটা রান্না হয়েছে তখন যা সুন্দর গন্ধ ছেড়েছে, সেই গন্ধের চোটে পুরো বাড়ি মোমো করছে। এবার গিন্নি শুয়েছিল পাশের ঘরে, এবার ও উঠে চলে এসে রান্না করে সেই গন্ধের দিকে বলে, ওগো কী করছো? আমরা দেখো তোমার সেই মাছের ঝোল বানিয়ে ফানিয়ে সুন্দর আমার খাবার তৈরি হয়ে গেছে, এবার তুমি আর চাপ নিও না। তাহলে তুমি যদি পারো একটু ভাতটা বানিয়ে দাও, ভাত আর সেই কাতলা মাছের ঝোল আলু দিয়ে হেভি করে দুপুরে খাবারটা, মানে কী যে অপূর্ব স্বাদ সে আর বলে বোঝাতে পারছি না। সে নিজে রান্না করেছি বলেই হয়তো এত বেশি স্বাদ লাগছিল, যাই হোক। কিন্তু কিডনিও বললো, বলে ওগো তুই তো ভালোই রান্না জানো গো। আমরা সে জানি না, কিন্তু হয়ে গেছে, কী করে হয়ে গেছে সে আমিও জানি না। এই জন্য আমি প্রত্যেকটা পুরুষ মানুষকে বলবো, যদি দরকার পড়ে সে আপনিও চাইলে একটু চেষ্টা করলে করতে পারেন। রান্নাটা তেমন কোনো কষ্টের জিনিস না, একটু চেষ্টা করলে চাপ নিলে সুন্দর ভালোই হয়। দেখুন কী সুন্দর মাছের রান্নাটা হয়েছে, সে রঙটা একবার দেখুন খালি উপর দিয়ে, আর একেবারে লাল টকটকে, সেই একেবারে মনে হচ্ছে সেই পাকা রাঁধুনি হাতের কাতলা মাছের ঝোল। যাকগে,